আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। জামাত আগামী নির্বাচনে সর্বোচ্চ ১০ থেকে ১৫টা সিট পেতে পারে বা জামাত হারবে। এমনটাই বলছে ওই যে অনলাইন অ্যাক্টিভিস্ট, তারপরে রাজনৈতিক বিশ্লেষক জাহিদ আছে না? এই জাহিদ। লম্বা চুল রাখলে মনে করে বুদ্ধিজীবী, বামপন্থীরা আসলে এমনই হয়। মাথার ভেতরে সবসময় গিলু থাকে, গিলু কম থাকে। মাথার ভেতরে আসলে ওই যে মানুষের মল আছে না, পায়খানা এগুলা থাকে। ওরে পাবনা টাবনা কোনো সিট থাকলে একটু দেখেন, খোঁজ করে দেখেন আপনারা, কেউ আসলে পাবনায় সিট টিট পান কিনা, ওইখানে পাঠানো দরকার ওরে। দেখেন বিএনপির অনেকের সাথে আমাদের কথা হয়। বিএনপির অনেকের সাথে যখন কথা হয় তখন তারা বলতেছে যে এবছর জামাত হয়তো বা 100 সিট নিতে পারে। আর এই জায়গায় এই মাথা মোটা, এই চুল বড়ওয়ালা বুদ্ধিজীবী পেটখোর বলতেছে কি জামাত নাকি এবারে নির্বাচনে 10 থেকে 15টা সিট পেতে পারে। তারপর আবার বলতেছে যদি যদি কোনোভাবে জামাত যদি বিএনপির জোটে যায়, তবে এমনভাবে বলতেছে যে জামাত তাদেরকে জোটে নেবে না, কারণ তার আগে 100টা আসনের ভেতরে জামাতের কিছু ভোটের প্রভাব ছিল, সেখানে তার তার কারণে তাদেরকে জোটে নিত। তারপর আবার বলতেছে নিতেও পারে, কারণ তারা যেহেতু জাতীয় সরকারের চিন্তা ভাবনা করতেছে, তো জাতীয় সংসদ হবে না কেন? তো জামাত 10-12টা সিট পেতে পারে, তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করলে আর সমস্যা কি? আবার দেখেন এই জাহেদে বলতেছে এখন যদি আওয়ামী লীগ যদি আসতো তাহলে 50-60টা সিট পেয়ে যেত। চিন্তা করে দেখেন, গণহত্যার পর আবার আওয়ামী লীগকে আনার স্বপ্ন দেখতেছে এই জাহেদ। আবার এই জায়গাটা বলতেছে যে বিএনপির সারা দেশে ভোটের বিশাল বিপ্লব হবে। দেখেন আবার সব জায়গাতে নাকি জামাতের কোনো অবস্থানে নেই, জামাতের ভোট নেই, সারা দেশে ভোট নেই। ওই যে আবার এই কথাটা বলছে যাদের কথার আবার যুক্তি আছে যে অনলাইনের ভিতরে কিছু বট আইডি আছে জামাতের, তারা মনে করেন একটা পোল দিলে সেটা শেয়ার করে সেখানে ব্যাপক জনপ্রিয়তা দেখায় জামাত। কমেন্ট বক্সে দেখবেন জামাতের পক্ষে হিরি করছে। এগুলা ছাড়া আর জামাতের কোনো জায়গায় ভোট নেই। মানে কি, জামাত এখন সর্বসাকুল্যে সব মিলিয়ে 10 থেকে 15টা সিট পেতে পারে। তারপরও আবার যদি এখানে করোনা ভিক্ষা যদি করে বিএনপি, তাহলে হয়তোবা যদি আর কয়েকটা পেতে পারে। এমনটা তার কথা। আচ্ছা, তাহলে 2014 সালে বিএনপি কয়টা সিট পেয়েছিল আওয়ামী লীগের সাথে? এখন বলতে পারেন যে আরে 2014 সালে তো নির্বাচনী দিনের ভোট রাতে হয়ে গেছে, সেই নির্বাচন বা এই এই সেখানে কি আর হয়েছে? বা পরবর্তী 2018 সালে সম্ভবত, যাই হোক, এই একটাতে পাইছিল না বিএনপি, 7টা আসন মাত্র পেয়েছিল না, আওয়ামী লীগ দিছিল। এখানে ডক্টর জাহিদের যে পেটখোর হয়তোবা দলের এজেন্ট হিসেবে কাজ করতেছে। এই জাহিদের কথা মতে বোঝা যাচ্ছে যে আগেই কেন্দ্রগুলোকে দখল করে নেবে। না হলে এত শিওর হয়ে বলে কিভাবে যে বিএনপি যদি দেখেন জামাত ইসলাম যদি এই 10 থেকে 15টা আসন পায়, তাহলে ইসলামী আন্দোলনের একটা পাওয়ার কথা না, পাইবে না নিশ্চিত। গণ অধিকার পরিষদ এটা তো ওই যে বিক্রি হয়ে গেছে মনে করেন বিএনপির কাছে। একবার নুরা বলতেছে যে ফজলুর রহমানের কারণে আমরা এই দেশ পাইছি। আবার নুরুর যে এই সেক্রেটারি আছে রাশেদ, এই রাশেদ বলতেছে জামাত সর্বোচ্চ যদি সিট পায় তাহলে 30টা সিট পেতে পারে বলতে, আর বাকি 150 সিট পেয়ে যাবে রাশেদ। এরকম মনে হইতেছে, বা রাশেদ পাওয়া মানে কি, এই যে বা 200 350 সিটই মনে করে বিএনপি পেয়ে যাবো। এখান থেকে 2টা সিট আবার করোনা ভিক্ষা দিতে পারে গণ অধিকার পরিষদকে, কারণ না দিলে তো মনে করেন মেম্বারই তো ফাঁস করার কথা না বর্তমানে যে দালালিতে আছে। এখন কথা হচ্ছে জামাত যদি 30টা সিট না পায়, তো এই 15টা সিটের উপরে না পায় এই জাহেদের কথা মতে, তাহলে বিএনপি দেশের সবচেয়ে বড় দল আমরা এই মুহূর্তে মানতেছি। তাহলে বিএনপির সমস্যাটা কোথায়? এই পিআর পদ্ধতিতে নির্বাচনে যাওয়ার। তাহলে বিএনপির এই ভয়টা কেন যে জামাত 10টা সিট বা 15টা সিট পাবে, এর উপরে পাইবে না? তাদের যে পেইড যে রাজনৈতিক বিশ্লেষকরা আছে তারা বলতেছে এটা। ওই যে বাংলা ভিশন কিন্তু ইতিমধ্যে আসিফ মাহমুদে বলছিল যে উপদেষ্টা, যে বাংলা ভিশন দখল করে নিয়ে গেছে বিএনপিরা, ইশরাকের মাধ্যমে দখল করে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, যদি না পায়, কথা হয়েছে যদি না পায় 10টা 15টা সিট না পায়, তো 10টা 15টা সিট পাইলে সম্ভবত কি 5% ভোট, 5% ভোট জামাতের 100%-এর ভেতরে।
তে যদি এই 5% ভোটের জন্য যদি জামাত পিয়ার পদ্ধতি চাইতে পারে, তাহলে বিএনপি 95% ভোট রেখে কেন তারা এই পিয়ার পদ্ধতি চাইবে না? 95% ভোট যদি তাদের থাকে, তাহলে তো তারা তো বিশালভাবে ক্ষমতা এই সরকার গঠন করবে। তারপরে তাদের কথা উঠবে বসবে, যা হবে তাই হবে। আওয়ামী লীগ যা না পারছিল তার চেয়ে তো বেশি হবে। এখন এই যে মাথামোটা জাহেদ, এই যে বলছে যে 10 থেকে 15টা সিট পাবে। আসলে এসির নিচে বইসা অনেক কথাই বলা যায়। টকশোতে বইসা রইছে না? ওখানে তো এসি চলে। তারপরে যে বাড়ির ভিতরে থাকে ওইটা তো পেইড কারণে মনে হয় যে এসি লাগানো আছে। এখানে এসির তো নিচে বইসা অনেক কিছুই বলা যায়। তাহলে 2018 সম্ভবত 18 সালে তো নির্বাচন বর্জনই করে ফেলছিল নাকি? আর বা সম্ভবত যাই হোক, এই যেটা দিনের ভোট রাতে হয়েছিল। এখানে 7টা সিট পাইছিল না বিএনপি? তাহলে বিএনপি সারা দেশে এত জনপ্রিয়তা রেখে 7টা সিট পাইলো কেন? প্রশ্নটা কিন্তু এখানে দাঁড়ায়। এখন বলতে পারেন যে আওয়ামী লীগ তো সবগুলো দিনের ভোট রাতেই করে নিয়েছে। তাহলে তো এখানেও যদি 15টা সিট যদি জামাত পায়, তাহলে তো অন্য কারো কোনো অপশনই নেই। তাহলে এখানে তো তারাও দিনের ভোট রাতে করবে, না হলে তো প্রত্যেকটা কেন্দ্র দখল করবে। এই জাহিদের কথা মতে। তারপর ওই যে সাংবাদিক আবার আর আনোয়ার না কি জানি বাংলা ভিশনের, এটা আছে আরেক দালাল আছে ওই যে রাশেদ। এগুলা রাশেদ আর নূরের কাজ হচ্ছে যে কোনোভাবে যদি আমি আমার আসন থেকে দাঁড়াইতে পারি, যদি সংসদে যেতে পারে। দেখেন যদি বিএনপি নুরু এবং রাশেদকে ছাড় দেয়, 2টা আসন দেয় দয়া করে, দেখবেন সেখানে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আরো 2টা 3টা করে দাঁড়ায় থাকবে। আর এমনকি জামাতের প্রার্থী সেখানে বিজয় হবে নিশ্চিত, ধরে রাখেন, যদি সেখানে মারামারি টানাটানি না করে, ভোট কেন্দ্রগুলো দখল না করে। আর সেখানে দেখবেন যে একটা চেয়ারম্যানের যে ভোট পায়, সেই ভোট নুরু এবং রাশেদ পায় কিনা। চ্যালেঞ্জ করে রাখলাম, দেখেন ভোট পায় কিনা। আর এই যে জাহিদ আছে না, মাথামোটা জাহিদ, এই মাথামোটা জাহিদ রে মনে করেন এগুলা এই মাঠে একটু নামান, ক্ষেত খামারে একটু নামান, এসির তলে বৈশা না বৈশা বাংলা ভীষণে টকশো আর এই গালগপ্প না কইরা একটু মাঠে নামান, মাঠে চুষে বেড়াইতে কোন। তারপরে দেখেন যে এই জাহিদের চিন্তা ধারণা পাল্টে কিনা। আর যদি না পাল্টে, তারপরে যদি না পাল্টে, তাহলে পাবনায় হয়তো যদি সিট খালি থাকে কোনোভাবে, আপনারা দয়া করে এটাকে না নেন থেকে। এগুলো পেড, এগুলো লন্ডন থেকে ওদের কাছে ওই আসে। লন্ডন থেকে যে যা কিছু বলা হয় তার একটা ন্যারেটিভ ওই যে সোশ্যাল মিডিয়াতে, এখানে সোশ্যাল মিডিয়া বা টিভি শোতে ন্যারেটিভ তৈরি করে যে আর জামাতের তো ভোট মনে করেন নাই, বা বিএনপি বাদে অন্য কোনো দলের এখানে ভোট নাই। এখন এগুলা যদি টিভি টক শোতে দেখে, মানুষ তো মনে করবে যে আরে নাই তো, তা আমি ভোটটা কেন দেবো, আমার ভোটটা নষ্ট করবো। এগুলো এই পেট খুঁড়ারে দেয়া রাখছে এভাবে, যে যেভাবে একটা জনমত তৈরি করতে পারে, একটা হাইপ তৈরি করতে পারে। তো এই পাগল টাগলরা দিয়া টকশোর যে চাহিদা বা যে মান আছে এগুলাকে নষ্ট করতেছে। আর এগুলা দেখবেন প্রায় প্রত্যেকটা মিডিয়া এখন, এখানে আমরা দেখতে পাচ্ছি এখন টিভিটা মোটামুটি এখন একটু ভালো সার্ভিস দিতেছে। এছাড়া যে মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া যে টিভি চ্যানেলগুলো রয়েছে, সেগুলো কোনো জায়গায় বিক্রি হয়ে গেছে। প্রত্যেকটাতে কিছু বামপন্থী বা কিছু পেট খোড়ারে বসানো হয়, বসাইয়া এই আবল তাবল যা আছে সব বলে বলে। তো আপনি কি মনে করেন সারা দেশে 10 থেকে 15টা আসন পাবে জামাত, বাকি 285টা আসন পাবে বিএনপি? তাহলে তাদের এত ভয় কেন পিয়ারে? আচ্ছা, আপনি এই প্রশ্নটা করতে পারেন না? এই উত্তরটা আপনার কাছে নাই? থাকলে কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই মাথা মোটাদেরকে পাবনা পাঠান। আল্লাহ হাফেজ।